আমরা আল্লাহর গোলাম আজান শুনিয়া ইবাদত যদি আমরা লাগি যাই নমাজও আল্লাহ ইজ্জত দৌলত সন্তান যা কিছু আছে সারার হেফাজতর জিম্মা নিজা তোর মাঝে নে। এবার আজান শুনলাম, জবাব দিলাম, মৌখিক জবাবের সাথে সাথে দোয়া আছে না না। আল্লাহর কাছে বড় প্রিয় নবীজি ফরমাইছেন ওসিলার দোয়া। নবীজি ওসিলার দোয়ারে বড় বালা ফল পছন্দ করতা। আজানের বাদে এই দোয়া আছে, দোয়াটা আপনার কেউ হাত তুলি কেউ না। আমি মতানৈক্যর জন্য মারতে চাইছি না, সব একমত দোয়া আছে হঠাৎ সারা একমত, দলবল নির্বিশেষে যত সুন্নি জনতা আছে আজানের পরে দোয়া আছে কথার মাঝে সব একমত আছে। উত্তম দোয়া তাগলো আজানের বাদের দোয়া। নবীজি ফরমাইছেন কি আজানের বাদে ওসিলার জন্য তোমরা দোয়া করিও, কেননা এই সময় আল্লাহর রহমত দ্বারস্থ হইয়া থাকে, ইবাদতের জন্য মানুষ প্রস্তুত হইয়া থাকে। মুয়াজ্জিনের আওয়াজ চতুর্দিকে ছড়ায়, ডাক শুনিয়া মানুষ দাওয়াত খাইতে করি আল্লাহর ঘরের মধ্যে আয়, রহমতের দরওয়াজা খোলা থাকে। এই সময় তোমরা ওসিলার জন্য ওসিলার দোয়া করিও। ওসিলার দোয়া কি বলে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল্লাযী ওয়াসিলাতাহুল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া জানোর দোয়া, এই দুয়ার নাম ইয়া তাহলো দুয়ায়ে ওসিলা। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব তাকে শাফাআত চাওয়া। নবীজি গো ময়দানে মাশর আমরা গুনাহগারের শাফাআত করি আপনি জান্নাতের মধ্যে নিও। এই দুয়ার নাম ইয়া তাহলো দুয়ায়ে ওসিলা। হাত তোলা না তোলা তোমার ব্যাপার, দোয়া করা এক সুন্নত, হাত তোলা অপর সুন্নত। আমরা আহলে সুন্নত আকীদার মানুষ যারা হাত তুলি দোয়া করি, আর যারাই আপনার এটার সমর্থন করে না তারা জবানি দোয়া করে হাত তুলে না। তবে আমি মনে করি একজনের হাত তোলা দেখলে অপরজনের লাগি বেখেয়াল থাকলে খেয়াল হয়ে যায়, আর একজন মানুষ দোয়া শরীক হইতে পারে। তাই আপনার কি বলে হাত তোলাটা উত্তম মনে করিয়া থাকি। এজন্য আজান হইলে হাত তুলি দোয়া করিও, লগে আজানের দোয়ার সাথে নিজের মা বাবার মাগফিরতের দোয়া করিও। আজানের দোয়ার সাথে নিজের জীবনের কৃতকর্মর উপরে শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে মাগফিরত চাইও, কেননা ওসিলার দোয়া কবুল হয়, শাফাআতের দোয়াটা কবুল হয়। আজানের পরে এই দোয়ার সাথে নিজের জন্য কিছু না কিছু আল্লাহর কাছে খুঁজিও। আই আমরা রমা তাকে দিনই আজান টুটে লইয়া থাকলো 11 জাত, 11 নমুনার আজান, এক আজান সুন্নত যেটা নমাজের জমাতের জন্য দেওয়া হয়। এই আজানের বাদে হইয়া থাকলো আরো 10টা আজান যেটা দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। মিরআতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আপনার হাদিস আনইন। আল্লাহর বন্দেগান মূল আজান জমাতের আজান ছাড়া আরো 10টা আজান হইয়া থাকে। এক এক করে সময় কম লম্বা আলোচনা করা মানবে না, প্রতিটার সাইটে দিয়ে অনেক মাত আছে। সকল ফয়লা আজান হইয়া থাকলো আমরার জন্মর ফরর আজান, ডাইন খানো আজান, বাম খানো একামত। বাচ্চা জন্ম নিলে কয়েক এটা হইয়া থাকলো আজান দেওয়া মুস্তাহাব। কেউ যদি তার ছেলেমেয়ের খানো আজান দে না, এতে কি বলে কবিরা গুনাহ হবে না। তবে বালা হইয়া থাকবো জীবনের শ্রেষ্ঠ দোয়া জন্মর পরে পাইব। আজানের বাক্যের মাধ্যমে দোয়া দিও। বাচ্চার খানো আজান যেটা ওইটা দোয়া স্বরূপ জমাত নাই, নমাজর লাগি নাই, দুয়ার লাগি। ই আজান দোয়ায় পরিণত, দোয়ায় ব্যবহৃত হয়। বাচ্চারে দোয়া দিয়া তার জীবন শুরু করিয়া থাকো। তাই বাচ্চার খানো আজান দিতে আগে শুনতাম প্রায় জায়গাত বাক্কা তো বয়স হয়ে গেছে 53-54 এবারে কম নাই। আমার বাড়ি চাইলে হকলে বয়স বুঝে না। আবো কেউ কেউ জিজ্ঞাসা করে হুজুর বিয়া শাদী হারছেন ও শুনো খাইলে আসলাম জাঞ্জার বালি হ্যাঁ ও সোনার হবাই দিয়া নয়া জায়গা। তাই মনে করছেন আমার কাপড় চুপড় আছিল একটু লাইনে, মনে করছেন হিলা না হুজুর ইহ তোরা খারাপ পাই না তে জিজ্ঞাইতাম বলে কিতা আপনি বিয়া শাদী হারছেন নি বলে জয় বিয়া করিয়া ফুলি ভাইয়া বিয়া দিয়া ফুলির ঘরের নাতিনে এখন দৌড়ায়। গতিকে আমার বাইদি চাইয়া হকলে বয়স বুঝে না, বুঝার কথাও নাই। কারণ রঙের রূপে মানুষ তো ওলা দোলা দোলা যদি আল্লাহ দিতাতে খালুলতা তোলা বেড়া হইতো তো মানুষে বুধবাইতা বয়স হয়েছে। খালা মানুষ তো আঙ্গার উল্টাইলেও আংরা, ফিরাইলেও আংরা, ঘুরাইলেও আংরা, আংরার বয়স অনুমান করা যায়নি না। তার লাগে খালা মানুবালা বয়স বোঝা যায় না, বয়স বোঝা যায় না খালা মানুবালা রে বা। বিয়া করতে খালা বেঠিন বিয়া করিও বুড়া হইতে করি বুধবাইতে হাসাও দোলা দোলা ইতা নিবার লাগি ওলা পাগল মানুষ
এরে বয়স 40 হয় না দোলা বেটিন তোর সামলা কিতা মুখ হয়ে যায় দেখা যায় 80 বছর বুড়া নেই কিতা নেই আর 60 বছর ও আমার বইন এখন বাসবাড়ি উল্লাহ খালা টিকির চালিলা খান বয়স মনে 60-এর উপরে হয়ে আছে আবো দেখা যায় আমার তাই খসমা আবো দেখা যায় আমার তাই খসমা গতিকে খালা মানুষের আমি তজরবা করে দেখছি বয়স বেশ বাড়ে না ওতার লাগি জোয়ান বউ যদি দেখতে চাও খালা বেটিন বিয়া করিও আর জোয়ান জামাই যদি দেখতে চাও তাহলে খালা স্বামী গ্রহণ করিও আঙ্গারর যেমন বয়স অনুমান করা যায় না ওলা খালা মানুষের বয়সটা সঠিকভাবে অনুমান করা যায় না আল্লাহর বন্দে গান জন্মর পরে আজান এটা ইয়া তাকলো মুস্তাহাব দিও জুরে না আসতে আগে দিতা জুরে জুরে ইয়া আল্লাহ বাড়ি আখতা হুনো দুহরি বেলা আজান কি তো হইছে রে বলে না খালার এক ফু হইছে ইয়া আজান জুরে নাই বাচ্চার খানোর আজান শুধু তোমার দুই টুটে লড়িব আর তার খানোর মাঝে আপনার যেমন শব্দটা তুলা তুলা যাইতো একইবারে দিল খানো আঙ্গুল দেওয়া লাগতো না আজান দিতে আমরা খানো আঙ্গুল দিই না কিতার লাগি শক্তি বাড়িত আওয়াজটা ফুটিত কেউ যদি খানো আঙ্গুল না দিয়ে আজান দিলে হইতো নাই হইব খানো আঙ্গুল দেওয়া ইয়া তাকলো আপনার কি বলে সুন্নত মুস্তাহাব যদি খানো আঙ্গুল ইলা দৌড়ান একটা ওলা দৌড়ইলেন না খানোর লতির দরিয়া আজান দের দুই আঙ্গুল দিয়ে ধরছে আজান দিতে ইলা খানোর লতির দৌড়ই না একটাই আপনার ওলা দুই আঙ্গুল দিব লাগাই তুই আছে খানোর ইয়বা চাইটে দিয়া ইলা নাই দুইও সাদত আঙ্গুল দুইও খানোর হের যেগু আছে হেরে দি জাতা মারি ধর হইতো হেরে দি জাতা মারি ধর হইতো খানোর ছিদ্র যত জাতা মারি ধরবাই আওয়াজ যত বড় হয় আগে মাইক আসিল না চাউন্ড বক্স আসিল না মিনারার উপরে উঠিয়া উঁচা জায়গার উপরে উঠিয়া মানে আজান দিতা এর কারণে দুইও আঙ্গুলির ছিদ্র সাদত আঙ্গুল দি জাতা মারি ধরতা চাপ দিয়া যাতে আজানোর শব্দটা বড় হয় বাচ্চার খানো আজান দিতে খানো ধরা লাগবো নি বলে না খানোর হেরে দিয়ে আঙ্গুল দেওয়া লাগবো নি বলে না জুড়ে খোয়া লাগবো নি বলে না খিলা বলে একইবারে আপনি আপনার ঠুট লড়াই তার খান দি হুনতা আল্লাহ আকবার আল্লাহ 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 ও যে হুনা গেছে না জুড়ে বারাতা কিও কেউ হুনলা না আপনার ও বাড়ির গরো জন্ম নিছে ছেলে বা মেয়ে সমালোচনা আলোচনারও সুযোগ পাইলা না দোয়া হয়ে গেল গিয়া এক দুই নম্বর আল্লাহর বন্দে গান আগর কিছু মানুষ হইতা আপনার যখন আজান দিবাই বাচ্চার খানো কবরদার হাইয়া আলা সলা হইও না হবাজু বড় হয়ে যায় গিয়া আস্তাগফিরুল্লাহ হাইয়া আলা সলা বেশ করি হইতো কেন না ইনো সলা তোর অর্থ অন্ডকুশ নয় সলা তোর অর্থ হইল রহমত হাইয়ুনর শব্দ অর্থ হইয়া তার লগে আওয়া তাই আল্লাহর বন্দা তুমি জমিন আইছো রহমত লইয়া আওয়াটা তোমার বরকতওয়ালা হোক এই হইয়া তাকলো তার অর্থ ইনো হাইয়া আলা সলা গ্রামীণ মানুষে আপনার ইগুর তর্জমা করতা মনে মনে ওই যে একটা কুয়াব দেখেও তাবির করিলেন কুয়াব দেখেও তাবির করিলেন নিজের তাকে তাবির করিও না দিনর মন্দ আইব তাবির জানিয়া বা জাননেওয়ালারা খান্দা লইয়া তাবির করিও মুনাফা লাভ হইব হাইয়া আলা সোলার অর্থ অন্ডকুশ বড় নয় হাইয়া আলা সোলার অর্থ ইয়া তাকলো রহমত লইয়াও তোমার আওয়াটা রহমত মাফিক হোক একটা কইতে হাইয়া আলা খবরদার হাইয়া আলা সোলা কইও না ঠিক তদ্রুপাইয়া থাকলো আপনার তুফান আনছে মারাত্মক তুফানোর সময় আজান দিলে তুফান আপনার দম লই যায় তুফান নরম হয়ে যায় তুফানোর স্কি ডাউন হয়ে যায় একটা আজান দিতে আপনার কি বলেন তে তুফানোর সময় আজান দিতে সময় একটু জুড়ে দের খুব জুড়ে গোলা ফাটাইয়া আর আরেক তো হাইয়া আলাল ফালাক হয় না আজান দিতে বলে হাইয়া আলাল ফালাক হইলে তুফানে খালি ফালায় স্কি বড় হয়ে যায় ফালায় ইটা মন গড়া তর্জমা ইটা নাই হাইয়া আলাল ফালা বাতাস তুমি আইছো রহমত বরকত লইয়া বালাই লইয়াও তোমার আওয়াটা বরকতওয়ালা রহমতওয়ালা হোক এটা হইল দোয়া তাই আপনার তুফানোর সময় কুরাজানটা জুড়ে না আসতে আমার আল্লাহ আসতেও হুনইন জুড়েও হুনইন তুফানদের আওয়াজ কোথায়ও তোমার উড়বে না যাবে না গলা ভাঙ্গার দরকার নয় দোয়া হিসাবে আজানোর বাক্য তুমি তোমার টুট দি লাড়ো আর খান্দি হুনো জুড়ে আজান তুফানোর সময়ও দেওয়ার দরকার নাই আপনার পরীক্ষা করি দেখিও মারাত্মক তুফান কোনো বাকির বন্দর না আজান দিয়া দেখিও আজান দেওয়ার লগে লগে মিন আজানোর বাক্যগুলা শেষ হইব কিবা না আপনি দেখবে আজানোর আপনার তুফানোর শক্তি কমে গেছে বিশ্বযুদ্ধে যদি আজানোর শব্দ বিশ্বর শক্তিরে কমাইলায় গড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আজানে যদি বিল্ডিং দুলিশাত করিলায়
আপনার কি বলে আমেরিকার আগুন আজান ধ্বনিতে যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আজানের শক্তির উপরে কেউর শক্তি নাই। আজান যখন আরম্ভ হইয়া থাকে আপনি তুফান আপনার দমন হইয়া থাকে। তুফানের সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব, জুড়ে না আসতে বলে আসতে। এবারে লক্ষ্য রাখো মুসলমান, বৈশাল আরম্ভ হইছে ভূমিকম্প, ভূমিকম্পর সময় আজান দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। দুনিয়ায় কম্পন আরম্ভ করছে, নরম হয় না, বন্ধ হয় না, তুমি আজানের বাক্য হল আরম্ভ করো, আজানের শব্দ হল ফোড়া আরম্ভ করো। আপনি দেখবা তোমার আজানের শব্দগুলা ফোড়া শেষ হওয়ার আগে কে বলে কম্পন বন্ধ হয়ে গেছে। এই সৃষ্টির স্রষ্টা হইয়া থাকলা আল্লাহ। যখন তুমি আল্লাহর মহানিয়তর আপনার প্রোগ্রাম আওয়াজ তুলবাই, সঙ্গে সঙ্গে আপনার কি বলে সৃষ্টির শান্তিটা দমন আরম্ভ হয়ে যায়। বাচ্চায় যদি কান্দে, মাইয়া বা বইনে পিঠির মাঝে তাবড়াইন, পিঠির মাঝে আস্তে আস্তে হাত মুসইন মারো, আস্তে আস্তে আপনার কি বলে আত্রে টুকি লাগাইন, আর কইন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর আওয়াজ দেওয়া আরম্ভ হয়, ক্রন্দনরত রাগগত বাচ্চার অটোমেটিক রাগ ঠান্ডা হয়ে যায়, আপনার জিদ কমি যায়, গুসা কমি যায়, কান্দনের বাপটা তার আপনার কি বলে বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর নাম শুনলে শয়তান ভাগে, আজানের শব্দ শুনলে স্বপ্ন কুস্বপ্ন দেখনেওয়ালার স্বপ্ন বন্ধ হইয়া থাকে। আজানের শব্দগুলা শুনলে রাগ গুসা করনেওয়ালা বাচ্চারা আপনার রুদন খান্দন বন্ধ হইয়া থাকে। আজান যদি কোনো মানুষের রাগ গুসা করে আরও তার সামনে আজানের বাক্য তুমি মনে মনে পড়ো, দুইজনে দরবার লাগছে মারির উপক্রম, আজানের শব্দ ফোড়ো, মাঝখানো ইমানোর সাথে পূর্ণ এখলাস নিয়তে আজানোর শব্দ ফড়িয়া পরীক্ষা করি দেখো। দরবার লাগলে শয়তান খান্দা লয়, দুইজন রে ডেউ দে, উতলা মারি দে, আগে বাড়ো আগে বাড়ো, দরবার যত বেশ হইব, গজব তত বেশ আইব, শয়তান পুষ হয়, হে লাগাইয়া দে। আর এই সময় আজানোর শব্দ হল কইলে সঙ্গে সঙ্গে শয়তান মামুই কান্তাই হরি যায়, আল্লাহর রহমত দুইয়ের মুহরে আই যায়। তাই আপনার দরবার জগলা জিদ গুসাটা রহমতে পরিবর্তন হয়ে যায়, দরবার শেষ। দুইজনে বিবাদ লাগের, স্বামী স্ত্রী বিবাদ লাগের, তখন আপনার দরবারও না গিয়া আজানোর শব্দ গুণ হো, বেটি আজান দিলে গুনান, ই আজান নমাজর আজান নয়, মাইকর আজান নয়, আজান গু ফড়িতায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান ফোড়া। ও সময় তুমি স্বামী স্ত্রীর বিবাদের সময় একজন দমলো আজানের বাক্য ফোড়ো, দরবার শেষ, দরবার আইজার হইতো নাই। ছেলে মেয়ে লইয়া বিবাদ লাগছে, আজানের শব্দগুলা ফড়িয়া দেখো আইজার তোমার ছেলে মেয়ে নিয়া বিবাদ হইতো নাই। পাড়া প্রতিবেশী বিবাদ লাগছে, মাঝখানো তুমি আজানের বাক্য গুণ ফোড়ো, দেখবা আজকের দিন আর বিবাদ বাড়তো নাই। আজানে তো কয়র বরকতর বস্তু, আল্লাহর বন্দেগান আজানোর সাথে সাথে রহমত আল্লাহ নাজিল করতে থাকে, গজবরে আল্লাহ হরাইতে থাকে, রহমত আল্লাহ দান করে লানত রে অভিশাপ রে হরাই আনে। এর কারণে আমরা আজান দিতাম, আজান দেওয়া ইয়া তাংলো মুস্তাহাব কয়েক জায়গার মাঝে, যেমন 3টা জায়গা আলোচনা করলাম, এবার 4 নম্বর জায়গার দিকে যাই। আল্লাহর বন্দেগান মানুষ জ্বললে আপনার কি আগুন লাগছে চতুর্দিকে, ভয়াবহ আগুন, কোনো বাকির নিবারণ করা যায় না। হাদিস শরীফের মধ্যে আয়, অগ্নির সম্মুখে তুমি আগুন দেওয়া আপনার আজান দেওয়া আরম্ভ করো, দেখবাই আগুন যেদিকে আসিল এদিক থেকে বাইল তার ফিরে গেছে। আগুনের যে পরিমাণ ফুয়ারা উতলা আসিল, আগুনের যে পরিমাণ ঊর্ধ্বগতি আসিল, আজানের বাক্য সমাধান হইতে না হইতে আজান দেখবাই আগুনটা আপনার পতনের দিক ধারণ করিয়ে লিছে। বাড়ির মাঝে আগুন লাগছে, পানি দিলে আরো তার ঢেউ বাড়ি যায়, আজান দিয়া দেখো আল্লাহ আপনি আগুনের ক্ষমতা কমাইলাই। আগুন লাগলেও আসো বাঁচাও তা না হইয়া, আজানের বাক্য আগুন ফড়ো হইয়া থাকলো উত্তম। আজানের ভিত্তিতে রহমতায় ফিরিস্তায় আগুনের হালত পরিবর্তন করে দিলাইন। এবার ভূমিকম্প তাগু আজান, এদিকে হইয়া থাকলো আগুন লাগলে আজান, আপনার কি তুফান আইলে আজান, বাচ্চা জন্ম নিলে সেই সময় আজান, এখন হইয়া থাকলো মানুষ মরি গেছে, মরণের বাদে আপনার বাইরে কবরের মাঝে আজান। আইজ আপনি শুনিয়া কইবাই মোল্লায় কই খবর আজান কি, মানুষ মরণের বাদে কবরের মাঝে ফিরিস্তায় 3টা প্রশ্ন করিয়া থাকেন। এক প্রশ্ন আল্লাহকে, দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি, তৃতীয় প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে পরিচয় দিয়ে আল্লাহর যাতে জিজ্ঞাসা ফিরিস্তায় জিকাইন, তাইনকে তানে সিন ভারায়নি। হে আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন কবরের তলকিন দিও,
তখন মুর্দায় জীবন ফাইলায় আর জিন্দার মুখর আওয়াজটা কবর তাই শুনিয়া ফিরিস্তাগুলোরে সেই উত্তরটা দেওয়া তার সহজ হয়ে যায়। কিভাবে তলকিন দিবাই বলে তলকিনের দোয়া আছে বলে আমরা তো দোয়া জানি না, তাই মিরাতুল মানাজির মধ্যে আনছেন তুমি আজান তো হুঁচো, আজান দেওয়া জানো, তোমার মুর্দার কবরের পাশে বসিয়া বসিয়া আজানোর বাক্য গুণ ফড়ো, জুড়ে নাই সুরে নাই তোমার টুট লড়াও, খান দিয়া হুনো আজানোর বাক্য গুণ ফড়ো। কেননা মুর্দা যখন আপনার কবরস্থ কবর নিপুটি বন্ধ করা হয়ে যায়, গুড় বিছাইয়া মাটি দেওয়া হয়ে যায়, ছিদ্র থাকে না, মুহূর্তর মাঝে ফিরিস্তাই আল্লাহ বন্দার দেহর মধ্যে জান দিলাইন। তখন মানুষে যে কবরের পাশে আটিতে সময় পাও মাটিত ঘর্ষণ খাইয়া একটা ছোট আওয়াজ উঠিয়া থাকে, পাওয়ের গোসার আওয়াজটা মুর্দায় কবর তাকে আপনার রীতিমতো শুনিলাই। তোমার পাওয়ে মাটির ঘর্ষণের আওয়াজ যদি মুর্দায় কবর তাকি শুনে, তুমি টুট লড়াইয়া জবান লড়াইয়া আজানোর বাক্য পড়ছো, তোমার মুখের আওয়াজ কি ফিরিস আপনার মুর্দায় শুনতো নাই। পাওয়ের যদি মাটির মাঝে ঘর্ষণের আওয়াজটা মুর্দার কর্ণগোচর হইয়া থাকে, তাহলে তোমার টুট লড়া আজানের আওয়াজটাও তোমার মুর্দায় কবর তাকে শুনে। তখন কবরের দুই ফরিস্তা নেকির আর মুনকার রেখে অন্য রেখেন জিকার করি কিতা করতায় তারি গিয়ে হইয়া দিলাইছে। এই মুর্দার আত্মীয় স্বজন যারা জীবন্ত জমিন পেমান কবরের উপরে, এরা তো কবরের 3টা সওয়ালের উত্তর শিকাই দিলাইছে, এখন জিকাইলেও তো গিয়ে শুনি লিছে কইলিব বলে আল্লাহর নির্দেশ আমরা জিজ্ঞাসা করা। আল্লাহ তো কইছই নাই কান যে শুনিলাইতে তোমরা জিকাইও না, আমরা কাম হইল আল্লাহর আদেশ দে আদায় করি লওয়া। চলো আমরা জিজ্ঞাসা করি, তার ইচ্ছা যদি পারিলাইতে তো বালা পারে না তাহলে হে তার আল্লাহর হাওলা। তখন ফিরিস্তায় জিজ্ঞাসা করুন বন্দা কৌসাই তোমার আল্লাহকে আজান উঞ্চে, আজানোর মধ্যে আছে আল্লাহকে আজানও আছে নিনা না। প্রথম জুমলা আজানোর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান। প্রথমই তো আপনার কি বলে আজানোর প্রথম বাক্যর মাঝে আল্লাহর পরিচয় আছে। যদি প্রথম বাক্য পরিচয় না হয় তাহলে দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করডা ফরিস্তায় তোমার প্রভু, তোমার স্রষ্টা, তোমার খালিক, তোমার মালিক, প্রতিপালককে বলে আমার প্রতিপালক হইয়া তাক লাগি আল্লাহ, যা আমি সাক্ষী দিয়া আর আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই, কোনো আল্লাহ নাই। জিজ্ঞাসা করডা ফরিস্তায় তোমার 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইরা তোমার ধর্ম কি। অটোমেটিক মানুষে ইশারায় নকল যারা আমার ইশারায় বুঝে। এখন আপনার বন্দায় বুঝে আজান তো কোনো সৃষ্টি কোনো জাতির লাগি নাই, আজান তো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়া থাকে। মুসলমানে আজান দে, মুসলমানে শুনে। আমার ভাই বন্ধুরা ইনো আজান দিছে, নিশ্চয় এরা মুসলমান, তাই আমার ধর্ম মুসলমান। লগে লগে আপনারা কইয়া দে আমি তো দিনে ইসলামের মানুষ। 3 নম্বর প্রশ্ন ফিরিস্তা জিজ্ঞাসা করেন মান হাজার রাজুল। আজানের মধ্যে কইয়া দেওয়া হইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর বন্দেগান তানে তুমি চিনবারাইনি, আজানও আইছে আমি সাক্ষী দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। তাই আল্লাহর বন্দায় ফরমায় আজানের মধ্যে যার নাম শুনানি হয় তিনি আমাদের নবী, তাহলে এই তো মুহাম্মাদুর রাসূল ছাড়া কেউ নাই। কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতায় ফরমাইন বন্দারে আমরা জানি তুই নেমন উত্তর দিবে। নাম কা নাওমাতিল আরুস, আইজলা খান কবরের মাঝে ঘুমা। বাসর রাত্রি যেমন তোর স্ত্রীরে নিয়ে ঘুমাইছিলে, সেই দিন তোর স্ত্রীরে কেউ জাগাইতে আইছে না শর্মর কারণে। আইস তোরে কবরের মাঝে ওলা ঘুমা, তোর আল্লাহ ছাড়া কেউ তোরে কবরত জাগাইবে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাই হল বুজুর্গ হল আজানোর বড় ফজিলত। আজানোর বড় ফজিলত। আগর মহিলারা মসজিদও আজান হইলে মাথার মাঝে কাপড় দিতা, জোর হোক আসর হোক মাগরিব হোক এশা। যখন মসজিদ মুয়াজ্জিনে কইল আল্লাহু আকবার, বেটিয়ে লগালগ শরীর ঘুরিল, মাথার মাঝে কাপড় দিল। জিজ্ঞাসা করো মা গো তুমি এমন করলা এখানে? বলে বাবা মসজিদ আজানোর এই সময় যদি মাথাত কাপড় দেই না শয়তানে মাথার মাঝে প্রস্রাব করতে পারে, শয়তানে অভিশাপ দেয়। এর কারণে আজানোর সময় শয়তান বাগে। কেউরর মাথা উলঙ্গ ভাইলে শয়তানে ওয়াসওয়াস দিয়া যায়। তাই মা বই নগলে মাথার মাঝে আগে কাপড় দিতা। এখন কোনো প্রায় মা বই নগল আসই আজান একদিকে চলের বেটির গরম লাগছে, মাথার তো কাপড় নাই, মেরে করে ফিট ওখানে কাজুয়াই দে।
গরমের সময় আরে উপযুক্ত যুবতী মেয়েও যদি হয়, তোমার মাইয়া দিয়াও তোমার উলঙ্গ পিঠ যৌবনের খালো খাজুয়ানি লোয়ানি এটাও তোমার হায়া পর্দা নয়। লাজ লজ্জা ফুলির কাছেও করা দরকার হয় না হয় না তোমার জাতি। তথাপিও যৌবনের সময় যদি তাকি যায়, জোগান মেয়ে দিয়াও তোমার পিঠ খাজুয়ানিটা উচিত না, এটাও আপনার হায়া যায়। যদি আপনার মেয়ে যুবতী হইয়া থাকে আর আপনার প্রয়োজন পৃষ্ঠ খাজুয়ানির লাগে, মা যুবতী হইলে যুবতী যৌবন থাকলে মায়ও মেয়েটার পৃষ্ঠ জরুরত ব্যতীত আপনার হাত লাগানিটা উচিত নয়। বাইর বেলায় তো চলবে না, বাবার বেলায় তো চলবে না, কিন্তু আমরা দেখা যায় আজান চলছে কিন্তু মা বই নগলে শরীর মাথা গুড়া দূরের কথা, শরীরের বাইরেও খেয়াল করে না। আজানোর সময় পর্যন্ত যে মায়ের শরীর পোশাক নাই, মাথার মাঝে আপনার কি বলে কাপড় নাই, ও মাইয়ে চিন্তা করডা মরতে সময় তাই বেস্তি হইয়া মরতা, চিন্তা করডা দোয়া মেসাব দি দোয়া করে দোয়া করুন জানি আল্লাহ আমার একটা আলিম ছেলে দিতা, আমার ফুয়াগুড়ি আলিম বানাইতা। তাই বেহায়া মূলতা কি আজানোর সময় মাথার কাপড় দেয় না, শরীর ঘুরে না। কি পরিমাণ অভিশাপ! যে সময় শয়তান বাগে তাই ও সময় উদলা থাকে, মাথার মাঝ মাথা ঘুরছে না, শরীর ডাকছে না। আবার এখন মিয়া সাহেব রে 150 দিয়া দোয়া করায়, মিয়া সাহেব দোয়া করুন জানি আল্লাহ আমার আওলাদ রে বালা বানাইতা। কোনো সময় তিত্তা লবণ তাকে মিঠা বার হয় না, কোনো সময় লবণ যদি তিত্তা হয়ে যায় তার তাকে মিঠা কখনো বার করা সম্ভব নয়। মা বাবা যদি ইসলামের আদর্শ তাকে হরি যায়, তারা তাকে সুসন্তানের আশা করা উচিত নয়। আল্লাহ পাকের শাহী দরবার আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকে আল্লাহ শরীয়তের সঠিক সমুজ দিয়া, ইমান ও ইসলামের জিন্দেগি দিয়া, ইয়াকিন ও ইখলাসের সাথে জীবন বছরের তৌফিক দান ফরমা কুয়া শরায় কুয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। 2 তালা নয়, গড় গোবিন্দর 7 তালা দুলিশাত কোন শক্তির মাধ্যমে? বলে আজানোর শক্তির মাধ্যমে। আজানোর মাঝে যদি এমন শক্তি হয় তাহলে আমরা ইমানদার আজানে এখানে ডাকিয়া জাগাত নিতে পারে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে বিশ্বাসী বন্ধুসকল, যখন জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে আজান হইব, তোমরা তোমাদের খায় খাবার, তোমাদের কাজকর্ম সব কিছু বর্জন করিয়া ও তাড়াতাড়ি দৌড়ে আপনার কি শীঘ্রই আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হইও। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আপনার 5 ওয়াক্ত আজান চলছে পাঞ্জেগানা জামে মসজিদের মধ্যে। আজানের সুরে জিন্নাত বাগে, আজানের সুরে শয়তান বাগে, কিন্তু আজানের সুরে এখন বর্তমান কিছু নামদারি মুসলমানও বাগে। নামদারি মুসলমান আজান শুনলে কে বাগে? শুরু ইসলামের মধ্যে আজানের প্রথা ছিল না। মানুষ জমাতুর মধ্যে আনার জন্য, একত্রিত করার জন্য নানান পরামর্শ আরম্ভ হইল সাহাবায়ে কেরামরে নিয়ে, কিভাবে মানুষ নমাজের টাইমে আনা যায়। আল্লাহ এক নমাজরে টাইম টু টাইম ফরজ করে দিছে, টাইমের ভিতরে টাইমের নমাজ আদায় করা লাগে। একই টাইমে এলাকার মানুষ কিভাবে জমানি যায়। কোন সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, নমাজের টাইমে আগুন লাগাই দিই বড় করিয়া, দুমা বার হইব, সাইরো বাই আগুনের আওয়াজ বার হইব, পার্শ্ববর্তী মানুষ নমাজের টাইম হয়ে গেছে বুঝিয়া নমাজও আসবো বলে, এটাও তো না। তাহলে কি করা যাও? বলে আমরা ঘন্টির ব্যবস্থা করি দেই, নমাজের টাইম হইলে ঘন্টি লাগাইমু। যখন ঘন্টির আওয়াজ শোনা যাইব, নির্ধারিত ব্যক্তি নির্ধারিত সময় ঘন্টির আওয়াজ দিব, ঘন্টির আওয়াজ শুনিয়া আমরা নমাজও আইজিমু। এটাও না। তাহলে কি করা যায়? একজন ডাকনেওয়ালা বার করি, যাই না আপনার এলাকার মানুষরে ডাকিয়া কইবা টাইম হয়ে গেছে নমাজও আই যাও। এটাও না। তাহলে কি করা যাক? বলে ঘুমাই, সব ঘুমাও, চিন্তা করো, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আয়নি। আল্লাহর পক্ষ থাকি সাহাবায়ে কেরাম যার জারি করো ঘুমো, নবীজি ঘুমো। একই রাইতে একজন রে নাই কয়েকজনে জিবরাইলে আজান দি শুনাই, কয়েকজনে আজান শুনইন। এই বাক্যগুলো আজানও যেগুলো আমরা দিই, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখনেওয়ালায়
নবীজির কাছে ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ বিগত রাত মানুষকে নামাজও ডাকার জন্য এই সিস্টেম আওয়াজগুলো আমরা শুনছি বলে আমিও তো শুনছি তাহলে আপনার এই বাক্যগুলা এই শব্দগুলা আজানও ব্যবহার করা যাও কেননা যখন কোনো মুমিনে আল্লাহু আকবার কইয়া আওয়াজ দে তখন শয়তান যত দূর পর্যন্ত এই আওয়াজ যায় শয়তান তত দূরে আপনার বাগিয়া পড়ে এই এলাকা তার থাকে না এই এলাকা যে এলাকাত আজানোর সুর আছে এই এলাকাত শয়তানে জায়গা পায় না হে বাগে হাওয়ার লগে চক্কর দে আজানোর শব্দ শুনা মাত্র হাওয়ার তাকি আরো স্পিডে চলিয়া যায় কিন্তু আজান শেষ হওয়ার বাদে ফুন্না জায়গা ফিরিয়াই যায় যেই মাত্র আজান শেষ আবার হে ঘুরি যায় দম লাগে না যখন ভিন্ন ভিন্ন মসজিদের মধ্যে একসাথে আজান ধ্বনি আরম্ভ হয় তখন শয়তান বাগিবার লুকাইবার জায়গা পায় না আমরা পেশাব পায়খানা টয়লেট ইউরিনালের মধ্যে গিয়া লুকায় বাদ জায়গা আশ্রয়স্থল পেশাব পায়খানাত গিয়া লুকায় আল্লাহর বন্দেগান আজান যখন মসজিদ এই বাক্য নির্ধারিত বাক্যগুলা মসজিদের মধ্যে উচ্চারণ হইয়া থাকে তখন আপনার যত খবিস জিন্নাত আছে তাত নিজ নিজ খবিস বাদ জায়গার মধ্যে আবর্জনা যুক্ত জায়গার মাঝে জলদি করে আশ্রয় নে এর কারণে হইয়া থাকলো জরুরত আমরা টয়লেট ইউরিনাল সব সময় মলমূত্র পরিষ্কার থাকতো এক দুই নম্বর এই জায়গার দরওয়াজা বন্ধ রইতো দরজা খোলা হইতো না দরজা বন জরুরতে খোলা আবার বন তিন নম্বর হইয়া থাকলো দোয়া ফড়িয়া এই জায়গার মধ্যে প্রবেশ হইতো দোয়া ফড়িয়া বাইর হইতো দোয়া ফড়িয়া যদি প্রবেশ করে আর কোনো সূত্র খবিস জিন্নাত বা শয়তান তোমার টয়লেট ইউরিনালের মধ্যে গিয়া লুকাইয়া পড়ে তুমি আনা দুয়ায় হামাই গেলে ক্ষতি করি লিতে পারে আর দোয়া ফড়িয়া হামাই যাও ফিরিয়া এই জায়গাটা কি স্থানান্তরিত হইয়া থাকে শয়তান যখন হরি যায় তখন জিন্নাত যখন হরি যায় ক্ষতির আশঙ্কা কমি যায় আগে আগে যখন আজান হইতো মাগরিবর সারা দিন জিন্নাত বিরাজ করে রাত্রে শয়তান বিরাজ করে তবে দিনের টাইমের শয়তানগুলা আসর এক জায়গায় যায় রাত্রের শয়তানগুলা আবার মাগরিবে বারই যায় গভীর রাত্রি হইলে শয়তানগুলা ভাবে চলাফেরা আরম্ভ করিলায় আগে আগে মাগরিবর আজানোর টাইমে মা বই নকলে দরওয়াজারে বন্ধ করতা গরো আগুন দিতা আর দরজা বন্ধ রাখতা কিতা কইতা হেই জিন হামাই যাব গরো বাচ্চা কাচ্চা উড়তা দরজা এখন খুলিও না জিন্নাত হামাই যাব গরো মাত খান বাস্তবে আপনার কি আছে কিতাবের মধ্যে লিখিত যখন মসজিদের মধ্যে মাগরিবের আজান হয় জিন্নাত খবিস এবং শয়তানে আমরার গরুর মধ্যে আশ্রয় নিতে চায় আমরার গরু হামায় আমরা ইউরিনাল টয়লেটও গিয়া লুকায় তাই আগে মা বোনেরা ইসলামের রীতিনীতি নিয়ম রে মানতে গিয়া এরা আপনার মাগরিব আজান হওয়ার আগে বাড়িঘরে পরিষ্কার করিয়া দরওয়াজারে বন্ধ করিয়া তার ভিতরে আপনার কি বলে বাতি লাইট জ্বালাই দিতা এখন কিবা বিদ্যুতের যুগ আজ তাকি 40-50 বছর আগে বিদ্যুৎ ছিল না তাই আমরা কি বলেন ল্যাম্প হোক আর লেটন হারি খেলো আর মোমবাতিও যেটা দিয়ে আগুন আলো করা হয় ওটা আমরা রুমের মাঝে জ্বালাই দেব হইতো কম ঘন্টা খান জ্বালাইয়া রাখতা তার কারণ অন্ধকার ঘরের মধ্যে আপনার জিন্নাতে বাসস্থান বানায় মানুষ যখন বসবাস করে তখন জিন্নাতের ক্ষতি করিয়া থাকে আইজও আছে স্মৃতি প্রায় নয়া জায়গা নয়া গড় বনছে মানুষ আর হইছে না হবো গড় সম্পূর্ণ হয়ে গেছে লাইট জ্বালাইন বাতি জ্বালাইন রুশনি দেন তার কারণ বনরা গরো জিন বসবাস করে বনরা গরো শয়তান বসবাস করে বনরা গরোর মাঝে হঠাৎ মানুষ প্রবেশ করলে শয়তানে আসর করে এর কারণে আগর মা বইনে আপনার কি করতাম নয়া গরুক আর ফুন্না গরুক আজানো আগে তাকি আপনার প্রস্তুতি নিয়ে দরজা বন্ধ আর আপনার কি তার মাঝে আলো দানির ব্যবস্থা করে দেওয়া আলো দিতা আইজি প্রথা রইছে বলে না আগর মা বোনেরা আপনার বড় আমল তাদের মধ্যে আসিল কলসি দি ফানি আনতা বদনা লুটা দি ফানি আনতা এর বাদে আপনার লুটা বা বদনার মুখর উপরে আপনার খাটায় গুরাখতা মাইজি তা করো কি বলে না শয়তানে ফাও হারাইলে কইতা শয়তানে ফাও হারাইয়া ফানি সানিলে মাসলা হইয়া থাকলো তার উপরে তোমার ওজুর পানির বালতি হোক বদনা হোক আর লুটা হোক আর খাবারের পানি হোক মুখর উপরে যদি খাটকা রাখা যায়
বিলাই কিবা কুকুরে মুখ দেওয়া সম্ভব নয়, কেননা খাটকার হেরে দিয়ে মুখ ঢুকাইতে পারে না। বিল্লাইর পানি জুটা পানি খাওয়া প্রকৃত হালাল মুকরু, কুকুরে সইলায় না যাইজ হারাম। তাই আপনার কে বলে শ্রীগাল কুকুর বিলাই চক্কর দিতে আসে, এর কারণে আপনার পানি কোথায় রাখলে বালতি লুটা বদনার মুখের মাঝে আপনার খাটকা রাখতা, ডান্ডায় গুবাইতা, যাতে সাধারণভাবে আয়া কোনো জন্তুয়ে মুখ না ঢুকাইতে পারে। এখন প্রায় জায়গায় গিয়া দেখিও ভিন্ন ব্যবস্থায় পানি আছে, অনেকটা খোলা, সারার গুড়া নাই, সারার ডাক্কন দি গুড়া নাই।